আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বা'দ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের কুদরতি চরণে একটি সাজদা রেখে পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে ভক্তি রেখে এই বিশ্বের যত গাউস কুতুব ওলি পয়গাম্বর ফকির মাস্তান রয়েছে সকলের প্রতি ভক্তি রেখে বিহজদের প্রতি সম্মান রেখে পিতামাতার প্রতি সম্মান রেখে পীর কেবলা মাওলানা হাসানের প্রতি সম্মান রেখে আজকে এই আলোচনা করব। এই যে পৃথিবীর বুকে জাদু টোনা বান রয়েছে, যদি আপনাকে কেউ বান মারে সেই বান থেকে কিভাবে মুক্তি পাবে, এবং কোনো বান আপনার শরীরে লাগতে পারবে না। যত বড় বান মারুক আপনার শরীরে লাগবে না। আমি দুইটা জিনিসের কথা বলে দিব। সেই দুইটা জিনিস যখন আপনার সাথে রাখবেন, যে কোনো ভাবে আপনি আপনার সাথে রাখতে পারেন, কবজে ভরে রাখতে পারেন, কাপড়ে পেঁচিয়ে সাথে রাখতে পারেন, যেভাবে মন চায় সেভাবে আপনার সাথে থাকলে পৃথিবীতে এমন কোনো জাদুকর নাই যে আপনাকে বান মারবে। তো আসুন, এই বান বহু প্রকারের বান রয়েছে। যেমন আমাদের দেশে পান কেটে বান দেওয়া হয়, গাছের সুপারি কেটে বান দেওয়া হয়, পানিতে ডুব দিয়ে বান মারা হয়, শিং মাছের কাঁটার মধ্যে তাবিজ বেঁধে শিং মাছটাকে ছেড়ে দেওয়া হয়। কি হয়, চিং মাছটা পানিতে ছেড়ে দিলে চিং মাছটা সারা জীবন ঘুরতে থাকে, মানুষটাও পাগলের মতো ঘুরতে থাকে। যদি পানির নিচে পান কেটে ছেড়ে দেয় সে মানুষটা মারা যায়। সুপারি গাছের সুপারি কেটে বান দিলে সেটা সুপারির মাটিতে পড়তে পড়তে মানুষটা মারা যায়। তো আরেকটা বান আছে আপনার পাক করার যে চুলা বলে কেউ, চুলা এই মাটির যে হেসেল মানে পাক করার চুলা, এই চুলার ভিতরে তাবিজ করে ফুতে দেওয়া হয় ভিতরে। সেটা যত গরম হয় শরীর তত গরম হয়, সেটা যত গরম হয় শরীর তত গরম হয়। আস্তে 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 মানুষটা শুকিয়ে যায়। শুকাইতে 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 ওই যে ভিতরে চুলার ভিতরে যে আপনার তাবিজটা রয়েছে সেটা গরম হইতে 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 যখন পুরো শেষ হয়ে যায় তখন মানুষটাও আস্তে করে শেষ হয়ে যায়। আরো অনেক প্রকারের বান, জাদুটোনা বান রয়েছে। তো ইদানিং অবশ্য অনেক জাদুটোনা বান নাই, কারণ এখন আর কেউ কাউকে শিখায় না, কারণ শিখাইলে সে অপকর্মে লিপ্ত হয়ে যায়। তো কিছু কিছু বান রয়েছে, সে বানগুলি কাটানোর জন্যে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেব, যে দুইটা জিনিস আপনারা সাথে রাখবেন। সাথে রাখলে এই দুইটা জিনিস সাথে রাখলে কি হবে, কোনো প্রকার বান জাদু টোনা আপনার শরীরে স্পর্শ করবে না। সেটা প্রথম হলো, এই যে বাংলাদেশে যেসব খেজুর গাছ হয়, বাংলাদেশে যেসব খেজুর গাছ হয়, এইসব খেজুর গাছের মধ্যে যে বিভিন্ন রকমের ডালা ছাড়ে এবং কাঁটাযুক্ত হয়। তো এই ডালাগুলির মাঝখানে দেখবেন এক প্রকারের আপনার খয়েরি বর্ণের একটা পাতার মতো হয়। সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আমি ভিডিওতে দেখিয়ে দেব। ওই জিনিসটা আমি ভিডিওতে দেখিয়ে দেব, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সেই ভিডিওতে দেখিয়ে দেব, ভিডিওতে দেখে আপনারা এই জিনিসটাকে আইডেন্টিফাই করে তারপরে সংগ্রহ করে নিজের সাথে রাখবেন। আর বিশেষ করে আরেকটা জিনিস হলো অর্জুন গাছ। অর্জুন গাছ আপনারা সবাই চিনেন, বা যদি কেউ না চিনেন তাহলে অর্জুন গাছে একটা ফল হয়, সেই ফলটা এনে ফলটাকে আপনারা কাটবেন। কাটার পরে ভিতরে দেখবেন একটা বিচি রয়েছে, সেই বিচিটার মাঝখানে একটা ছিদ্র রয়েছে। সেই ছিদ্রর ভিতর দিয়া আপনারা একটা সুতা বা একটা শক্ত কিছু ঢুকিয়ে তারপর এটা সাথে ব্যবহার করবেন। তো এই দুইটা জিনিসে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ
না দেখিয়ে দিলে আপনারা হয়তো বা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন না। আর যারা বুঝতে পারছেন তো পারছেন, যারা বুঝতে পেরেছেন তারা এটা সংগ্রহ করবেন। এই খেজুর গাছের মধ্যে একটা আপনার খয়েরি, ঠিক খয়েরিও না, একটু হালকা হালকা বাদামি বাদামি হবে, এটা হালকা বাদামি রঙের একটা পাওয়া যায়, পাতার মতোই আর কি, সেটা পাতলা হয়, পাতলা হয়। এটাকে আমি অবশ্যই ভিডিও করে দেখিয়ে দেব, আর অর্জুন গাছটাও দেখিয়ে দেব। তো এখানে আমি আর একটু কিছু কথা বলতে চাই। যারা এই মানুষ জাতিকে, মানুষ হইয়া মানুষ জাতিকে বান মারার মতো কাজ করেন, তাদের কাছে আমার আল্লাহর দোহাই, মানুষ হইয়া মানুষের ক্ষতি কখনো করবেন না। কারণ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানব, আশরাফুল মাখলুকাত, সেই মানুষ হইয়া যদি মানুষের ক্ষতি করেন, মানুষের ক্ষতি চান, তাহলে আপনার মতো নিকৃষ্ট আর কেউ নাই। আমি আবারও আপনাকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, কেউ কাউকে কোনো প্রকার বান মারবেন না। যদি আপনার সে শত্রু হয়, কোনো কারণে শত্রু হয়ে যায়, তাকে বুঝান, গ্রামের মাতাব্বর নিয়ে বুঝান, মসজিদের মৌলানাকে নিয়ে বুঝান, পীর সাহেবদেরকে নিয়ে বুঝান, বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে সুপথে নিয়ে আসুন। কিন্তু বান মারার মতো কর্মকাণ্ড কেউ করবেন না। বান মারার খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। বান, কেউ কাউকে বান মারবেন না। তো এই বলে আমি আজ এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো অর্জুন গাছ, যে অর্জুন গাছের কথা আগে বলেছি। এই গাছের নিচে পড়ে থাকা বা গাছে ধরে থাকা যে বীজ হয়, যে ফল হয়, সেই ফলের যে বীজ হয়, সেই বীজটা আপনাকে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে বীজটা নিয়ে ওই বীজটার, ওই যে বীজের ভিতরে যে ছাদাটা রয়েছে, ওই ছাদাতে সুতা ঢুকিয়ে আপনাকে শরীরে ধারণ করতে হবে। আর যে খেজুর গাছের যে অংশটা নিতে হবে আপনাকে, এটা খেজুর গাছের ঠিক মাঝখানে, মানে সমস্ত পাতার যে ডগায়, ডগার মাঝখানে একটা খেরের মতো বা খড়ের মতো থাকে, সেটার ছবি তুলে দিয়েছি। সেই বিষয়টা আইডেন্টিফাই করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এইটা আইডেন্টিফাই করে সুন্দর করে নিয়ে এটা যেভাবে বলেছি তাবিজে ঢুকিয়ে আপনার শরীরের যে কোনো জায়গায় ধারণ করলে ইনশাল্লাহ জাদুটোনা বানের কোনো শক্তি নেই যে আপনার ক্ষতি করবে।